হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজ হচ্ছে যে শনিবার, তো সকালবেলায় উঠে হাজব্যান্ডের রান্নাবান্না সব করে হাজব্যান্ড অফিসে চলে গেছে। আর আমি এই যে সোনাইকে এখন এই যে সকালে ব্রেকফাস্টটা দিলাম। যাই হোক, এখন থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে একটু তাড়াতাড়ি নরেন্দ্রপুর যেতে হবে আর কি, তো সেই জন্য একটু ঘরের কাজবাজও তাড়াতাড়ি সেরে নিলাম। সকালের জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসেছি আর স্নান করেও নিলাম। এরপরে আমি পূজাটা করে নেব, করে একটু রুটি খাবো, খেয়ে বেরিয়ে যাবো আর কি। সোনাই খাক ততক্ষণ বসে, আর ওকে কিছুটা পড়া দিয়ে যাবো, ও ঘরে পড়াশোনা করবে আর আমি চট করে ঘুরে চলে আসবো। ওকে একটু ফলও দিয়ে যাবো, অ্যাপেল। আর এই যে সকালে সুন্দর করে দেখো পূজাটা করে নিলাম, তবে এসে আমি গোপাল সোনাদের স্নান করাবো। তো তারপরে এটা কিন্তু ফিরে আসার পরের ভিডিও। ফিরে এসেছে, হাফ পুজো করে গেছি আর হাফটা এখন এসে করব। এই যে দেখো গোপাল সোনাদের সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার লাড্ডু আর শশা এগুলো দিয়ে ফল প্রসাদ আর একটু মিষ্টি এনে পূজা দিলাম। সোনাইয়ের ফলও বাড়ন্ত ছিল, অ্যাপেলটা দিয়ে গেছিলাম, আর কোনো ফল ছিল না। এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম আর কি। সকালের কিছুটা রান্না ছিল আর এখন আবার কিছুটা রান্না বসাবো, তো তরকারিটা করবো আর কি। তো ওই পুঁই শাক, আলু, কুমড়ো, চিংড়ি দিয়ে তরকারি করব, ওটা বসিয়েও দিয়েছি। ছাদ থেকে জামা কাপড় সব শুকিয়ে গিয়েছিলো, নিয়ে চলে এলাম। মেয়েকে গানেও বসিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু বেশ 2টো বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, সময়টা বেশ চলে গেছে কিছুক্ষণ। সোনায় স্নান করার পরে এই যে দেখো ডাল দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি, উচ্ছে দিয়ে আগে খাইয়ে দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি আর কি। আর এই যে একটু চিংড়ি দিয়ে পুঁই শাক করেছি, এটা সোনাই খুব পছন্দ করে, তো ওকে ওটা দিলাম। আর এই যে এক বালতি জামা কাপড় ছিল, নিয়ে চলে এলাম ছাদে। ভীষণ খিদে পেয়েছিল জানো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, কারণ সকাল থেকে হুড়োহুড়ি ছিল, তো ঘরের ঘরদোর মোছা, তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে তারপরে রেশনে গেলাম। ওই জন্য অনেকটা লেট হয়েও গিয়েছিল, সব কিছু আর তাড়াহুড়ো করে করতে পারিনি যাওয়ার আগে। এসে ওই সব কাজগুলো সারলাম, পূজা করলাম, তো অনেকটা লেট করে ফেলেছি। আর এই যে ছাদে আসবো আর ফুলগুলো শেয়ার করবো না, তা তো আর হয় না। তারপরে তো একটু শুয়েও ছিলাম জানো তো। শুয়ে থাকার পর দেখলাম আকাশে প্রচণ্ড মেঘ করছে। আগের দিনেও ঠিক এইরকম মেঘ করে তারপরে মুষলধারে বৃষ্টি, আজকেও প্রচণ্ড মেঘ করছে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে যে কটা জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিল তো অনেকটা টেনে গেছে, তো ভেতরে সব তুলে রাখলাম। ঝমঝমে বৃষ্টি আসলে তুলতে তুলতেই সব ভিজে যাবে। আর সব কটাতে ক্লিপ আছে, তাড়াতাড়ি তোলাও যাবে না আর কি। তো সোনাইও আজকে না ভালো মতো ঘুমালো না, আর আমিও অল্প একটু ঘুমিয়েছি, খুব একটা ঘুম হয়নি। ওই জন্য শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে জানো তো। আর আজকে ভেবেছিলাম হচ্ছে সকালে একটু লেট করে উঠবো, কিন্তু হাজব্যান্ডের তো অফিস থাকে, আর ভাবলেও উপায় নেই আর কি। তাড়াহুড়ো করে ভাত, রুটি, তরকারি সব কিছু করতে হয়। তো যাই হোক, ওই জন্য একটু বিকেলটা না ক্লান্তি লাগছিলো আর কি। আর গাছে আজকে আর জল দিতে হয়নি, কারণ গাছগুলোর মাটি পুরো ভিজে আছে। এদিকে এখন এই জামাকাপড়গুলো তুলে সিঁড়ি ঘরে সব মিলে দিচ্ছি একটা একটা করে। তো তারপরে দেওয়ার পর সন্ধ্যাও নিবেদন হয়ে গিয়েছিলো। হয়ে যাওয়ার পর সোনাইকে একটু এই যে চা আর বিস্কিট দিলাম। আমিও চা বিস্কিট খেলাম। তো খাওয়ার পর সোনাইকে নিয়ে একটু পড়াতে বসাবো। আর এখন এই যে গোপাল সোনাকে শয়নে দিতে এলাম। গোপাল সোনাদের রাধারানীকে এখানে দিয়েছি, আর এখানে কৃষ্ণ আর আমার হচ্ছে রাধারানীকে এখানে শয়নে দিলাম এই মশারির ভেতর। সোনাইকে নিয়ে সবেমাত্র পড়াতে বসেছি। আজকে শরীরটা না ঘুম হয়নি বলে এত খারাপ লাগছিল। তো হাজব্যান্ড ফোন করলো আর রোলও এনেছিল। তার টিফিন খাওয়ার পর অনেক কটা বাসন হয়েছিল, মেজে এখানে উপর করে দিলাম। আর গ্যাসটাও মুছে নিয়েছি, শুধু এই কড়াটা আছে থাক। আর আমার রান্নাও হয়ে গেছে, ভাত, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ করেছি। আজকে আর অন্য কিছু করিনি, ডিম সেদ্ধ করেও ভাবলাম। তো সন্ধ্যাবেলা এগরোল খাওয়া হয়েছে বলে হাজব্যান্ড বললো যে ডিম করো না আজকে। এই ডিম সন্ধ্যাবেলায় খাওয়া হলো, ওই জন্য ডিম করলাম না। সোনায় পড়াশোনার পর সোনায় একটু বাবার সাথে কার্টুন দেখছিল, আর এই যে বারবার হাই তুলছে। দুপুরে একদম ঘুমোয়নি জানো তো। তো ওই জন্যে যাই হোক, আর এখানে দুপুরে জামা কাপড়গুলো তুলে এনে মোটামুটি ফোল্ড করে রেখেছি। আজকে আর বেশি কিছু করতে পারিনি, তো যেটুকু পেয়েছি করেছি কাজবাজগুলো আর কি। রাতে আলু আর কুমড়ো সেদ্ধ বসিয়েছিলাম ভাতের সাথে। তো হাজব্যান্ড সুন্দর করে মাখায় খুব, আর মেয়ে ভীষণ পছন্দ করে। আর আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না, ছোটোর উপর দিলাম। আর দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হবে।